তো ফাইনালি আজ আমার দোকানে চলে এসেছিল রানাদাকে সবাই ছিল লেক টাউনের বিখ্যাত রানাদা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি হলাম শুভ, আমি একটি ছোট্ট চায়ের দোকান চালাই সিলিকন ভ্যালি মোড়ের সামনে। তো গাইস সকাল সকাল চলে গেছিলাম কাঁচা বাজার আনতে, তারপর ওখান থেকে মাংস নিয়ে চলে গেলাম আদা রসুন পেঁয়াজ আনতে। ওখান থেকে কেনা হয়ে গেলে চলে যাবো সিধা আমার একটা অ্যাপেলের সিরিজ 7 ওয়াচ ছিল। ওয়াচটার চার্জারটা খারাপ হয়ে গেছে, একটা সেকেন্ড হ্যান্ড চার্জার মানে একটা ডুপ্লিসিটি চার্জার নিয়ে ওয়াচটাকে তো চালাতে হবে। এখন পয়সা করি খুবই শর্টেজ, কদিন আগে ফোনটা ড্যামেজ হয়েছে, এখন ওয়াচটা ড্যামেজ হয়ে গেছে, আমার কপালটাই মনে হয় এবার ড্যামেজ হয়ে যাবে। আমার একটা ছোট্ট চায়ের দোকান ছেলে যে আমি এত কিছু করতে পারবো জীবনে কল্পনাও করতে পারিনি। তোমরা আমার এত ভিডিও দেখো, এত ভিউ হচ্ছে, বাট কিন্তু আমাকে ফলো করতে ভুলে গেছো। একটু ফলো করে আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্সটা একটু বাড়াও, যাতে আমি বুক ফুলিয়ে বলতে পারি ভাই আমারও ফ্যান ফলোয়ার আছে, আমারও ফলোয়ার্স আছে, আমি একটা ইউটিউবার হতে চাই ভবিষ্যৎকালে। আর ফোন এলো মৈনাকদার বলছে তুই কোথায় আছিস? এমনি দোকানে আছি। মৈনাকদা বলছে ঠিক আছে তুই দোকানে থাক, একটা স্পেশাল মানুষকে নিয়ে আসবো তোর দোকানে। আমি স্পেশাল মানুষটা কে? আমার বৌদি। বলছে না বৌদি না, আরও এর থেকেও স্পেশাল মানুষ। আমি কে? বলছে দেখতে পাবে এলে। তখন চলে এলো রানাদার সাথে কথা বলে জানতে পারলো রানাদা সত্যি আমাদের মাটির মানুষ, আমাদের বিখ্যাত, আমাদের লেক টাউনে বিখ্যাত রানাদা। থ্যাংক ইউ সো মাচ আমার দাদা মানে মৈনাকদা। তুমি না থাকলে রানাদা আমার দোকানে আসতো না, আর আমার দোকানে চা ট্রাই করতো না। সবার সাথে এনজয় করে বাড়ি চলে এলাম। টাটা।